জীবিত ইয়া নদীর উত্তাতা দৌড়া দিয়ে দৌড়া ওই জায়গাটা দেখবে একটা রাস্তা গেছে, ওই রাস্তা তো ধরে যাইবা, ভিতরে গেলে দেখবে জ্ঞানী মানুষ পড়ে গেছে, ঠিক আছে, সমুদ্র। তো ঘটনাক্রমে গেছে, খুঁজতে 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 পায় না, ওই গেল সেই লোক। এই খুঁজতে 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 এই যাইতে আছে লগে একজন সহচর লইয়া, তা এই ঘুমায়। ঘটনাক্রমে শয়তান এমন এক কাহিনী করছে, যেই জায়গায় মাছটা জীবিত দৌড়তে গেছে গা, ওই জায়গাটার কথা ভুলে দিয়েছে, ওই জায়গাতে ঘুমাই আছিল। তাই আর আবার আড়া শুরু করছে, মাছের দিকেও খেয়াল নাই। পরে চিন্তা করলো, আরে ওই মাছটা কইরে, আরে মাছ তো কইতাছি না, এই বেড়া মাছ তো উঠতে তো দৌড় দিছে, দুই বেড়া প্রশ্ন করা আছে, হ্যাঁ আবার ব্যাক করে গেছে। ব্যাক করে যাওয়ার পরে গিয়ে তাকে বিশাল রাস্তা হয়ে গেছে। রাস্তা ধরে 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 যেতেছে, দুই সাইডে পানি কিন্তু আটকেন না, পানির মাঝখানটা রাস্তা। ওই রাস্তাটা গিয়ে যাওয়ার পরে দেখে চেয়ারের ভিতরে একজন লোক বসে। সুবহানাল্লাহ বলতে না, এই লোকটা কেডা? এই লোকটার পরিচয় হলো হযরত খিজির আলাইহিস সালাম। আর খিজির আলাইহিস সালাম অনেক লম্বা ঘটনা, সময় খুব স্বল্প, আমি খালি পয়েন্ট আকারে করে যাই। খিজির আলাইহিস সালাম কেমন একজন নবী, যিনি কিনা এই চিরঞ্জীবী প্রাণী আবে হায়াতের পানি খাইছিলেন। আবে হায়াতের পানি খাওয়ার পর যিনি ৩,৫০০ বছর জীবিত ছিলেন। এই খিজির আলাইহিস সালাম সম্পর্কে আমি কয়েকজন ওলামায়ে কেরামের সাথে কথা বলছিলাম যে খিজির আলাইহিস সালাম কে। তো ওনার একটা কথা বলছিল যে ইলম ৪ প্রকারের, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মাআরিফাত, ইলমে হাকিকত। এই ৪ প্রকারের ইলমের ভিতরে ২ প্রকারের ইলম ওনার ভিতরে আল্লাহ তাআলা পরিপূর্ণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইলমে শরীয়ত যেমন শরীয়তের দৃষ্টিতে দুনিয়ারে যেমন দেখতো, ইলমে মাআরিফাতের দৃষ্টিতে দুনিয়ারে ঠিক ওই রকম দেখতে পারতো। কোরআন লেভেলের আল্লাহ, একদিকে আল্লাহর ওলি তো ওলি, আর পাশাপাশি নবী। পরে খিজির আলাইহিস সালাম আল্লাহ লম্বা এক ঘটনা, নৌকা দিয়া পার হয়, নৌকা বুড়া বুড়া দেয়, তারপরে বাচ্চা এক ছেলে দেয়, জবাই করা লাগে, তারপর বাঙ্গা দেওয়া দেয়, ওটা উল্টায় ফেলায়। মুসা আলাইহিস সালাম খালি বারবার পায়, এটা কি লিয়ে করলেন, ওটা কি লিয়ে করলেন, তুমি আমার কোনো প্রশ্ন করবা না, খালি প্রশ্ন করতেছে। প্রথমবার করছে, পরে আর তোমার বলে আমরা প্রশ্ন করতাম না, আমি যা করি তুমি খালি শুনবা দেখবা, পরবর্তীতে এর জবাব পাইবা, করলেই বা তুমি এটা কি লিয়ে করি। মুসা আলাইহিস সালাম তো গরম মেজাজের মানুষ, করলে একটা কিছু দেখলেই এটা কি লিয়ে বলেন। পরবর্তীতে শেষ করতে গিয়ে কয়, আরে তুমি তো বুঝতেছো না, তুমি আমার লোক আর থাকতাম না, তো তুমি ইলম শিখতাম না। ইলমে মাআরিফাত শিখতে হলে বুঝেন, ইলমে মাআরিফাত গেছে শিখতে, মুসা আলাইহিস সালামের বলতেছে আপনি শিখতে পারতেন না, এত সহজ না। তো পরবর্তীতে এই প্রত্যেকটা ঘটনা, যে নৌকা কি কারণে ফুটা করছে, তারপর বাচ্চারা কি কারণে মাইরা ফেলাইছে, তারপর দেয়াটা বাংলাদেশ কি কারণে সোজা করে দিছে, সব কিছু নিয়ে আলোচনা করছে। আলোচনা করার পর মুসা আলাইহিস সালাম বুঝলো যে না, আসলে আমি এই জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব মানুষ। অর্থাৎ আপনি যতই চিন্তা করেন যে আমি এই জায়গায় সবচেয়ে জ্ঞানী, আমি এই জায়গায় সবচেয়ে বড় চালাক, আমি এই জায়গায় সবচেয়ে বেশি পাওয়ারফুল, এটা ভুল। আপনারও ভাব আছে, হিসাব করতে হবে, চিন্তা করতে পারছেন না, আল্লাহ কাজকে আমি ২ নম্বরই করতেছি, ভবিষ্যতে আমাকে কত ২ নম্বরই হতে পারে। এই চিন্তাটা যদি করতে পারেন তাহলে আপনার চিকিৎসা ওকে। এরপরে ধন সম্পদ। ধন সম্পদ একদিকটা মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা, যেমন ধরেন ফেরাউন, ফেরাউনের চিনেন নি? কারা কারা চিনেন? না তো ফেরাউন, এই যে ফেরাউন, ফেরাউন কে কে কইতে পারবো? ফেরাউন কে? হ্যাঁ, কেউ না? ফেরাউন একটা কাফের, কাফটা কাফের, এমন কাফের লং টাইম হ্যাঁ জীবিত, একটা সম্পদের মালিক, শেষ পর্যায়ে বলেছে আমি খোদা। নাউজুবিল্লাহ। আর আরেকজন ছিল কারুন, যে কিনা প্রথম প্রথম মুসলমান ছিল। ঘটনাক্রমে একটা আয়াত নাযিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপর, ওই আয়াতটাকে নিয়ে বিকৃত করছে, বিকৃত কইরা এটা দিয়ে জাদু করছে। যে জাদুর আরেকটা নাম হলো কাব্বালা। কি বলা? কাব্বালা। এই কাব্বালা জাদু ইহুদিরা পারে। তা এই কাব্বালা জাদু করার পর এই কারণ অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছে।